বক্তব্য রাখবেন লর্ডরেন্স ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ মাসুম বিল্লাহ জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা দূর দূরান্ত থেকে আজকে যে আওয়াজ তুলেছেন, আপনারা জানেন আজকে আমাদের বিজয়ের 1 মাস পূর্ণ হয়েছে। গত আগস্টের 5 তারিখে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ যদি দ্বিতীয়বার স্বাধীন না হতো, যদি গত 5 তারিখে বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে আজকে বাংলাদেশের 90% মানুষ তারা গৃহহীন হয়ে থাকতো। যাদের কারণে এই 90% মানুষ গৃহহীন হয়ে থাকতো, তারা আমরা দেখতে পাচ্ছি তারা বীর পদে আজকে এলাকায় ঘোরাফেরা করছে, বাড়িতে থাকছে। তারা এই ইউনিয়নের চেয়ারম্যানই এখনো করতেছে। আমরা জানি একটা চেয়ারম্যানের মেয়াদ থাকে 5 বছর, কিন্তু এই চেয়ারম্যান 5 বছর নয়, 10 বছর নয়, তিনি তার চেয়েও বেশি ভোগ করতেছেন। বাংলাদেশের সংবিধান এবং আমাদের দৃষ্টিতে তিনি অবৈধ। আমরা আজকে এখান থেকে আওয়াজ তুলতেছি, আমাদের এই লর্ডরেন্সের মাটিতে কোনো অবৈধ চেয়ারম্যান থাকতে পারবে না। যারা তার পক্ষে নিয়েছেন তারা অনতিবিলম্বে সাবধান হয়ে যান। আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের কড়া নির্দেশ, কোন আওয়ামী লীগের সাথে আপোষ নয়। আমরা কোন আওয়ামী লীগের সাথে আপোষ করব না। আমরা বিগত 17 বছর বুক ফুলিয়ে হাঁটতে পারি নাই। বিগত 17 বছর আমরা হামলা মামলার শিকার হয়েছি। তাদের কারণে আমরা হামলা মামলার শিকার হয়েছি। তারা এখনো কিভাবে রোডে ঘাটে বাড়িতে বিপদে থাকবে। যারা ইন্ধন দিচ্ছেন তারা আমাদের ভাই, তাদেরকে বলছি আপনারা ভালো হয়ে যান। আমাদের নেতার নির্দেশ, যদি কোনো আওয়ামী লীগকে কেউ ইন্ধন দেন, কেউ উস্কানি দেন, কেউ সেভ করতে চান, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আজকে যে আওয়াজ তুলেছেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাদের সে আওয়াজ একটি সুফলে পরিণত হবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এটা আমরা বিশ্বাস করি। কারণ আমাদের নেতা যেই কথা বলেন সেই কথা ভেবে চিন্তেই বলেন। তিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে শীর্ষ 10-এর একজন। তার মতো নেতা হওয়া ভাগ্যের ব্যাপার। আমরা এতদিন লালমোহন তজমুদ্দিনের মানুষ কালো অন্ধকারে ছিলাম। আমাদের সেই সূর্য উঠেছে, আমাদের সূর্যের নাম হলো মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আমরা আগামী নির্বাচনে তাকে জয় যুক্ত করে ইনশাআল্লাহ লালমোহনের মাটিতে আবার নিয়ে আসবো। আমি আমার আর কথা বাড়াবো না, যেহেতু মাগরিবের আজান দিবে। সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ জায়গায় নিজ নিজ দায়িত্ব পালন করবেন। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, মেজর হাবিব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।